নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর দ্বারাই আপনারা অনেক উপকৃত হবেন। তাই বলতেছি, আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে ব্যাপারে আলোচনা করব, যে বিদ্যাটি দেবো, সেই বিদ্যাটি হচ্ছে, দেখা যাচ্ছে আপনার স্বামী বাপের বাড়িতে যায় আর আসতেছে না, অনেক তাল বাহানা দেখাচ্ছে, আমি যাব না, আমাকে মারধর করে, এ কারণে অনেক কিছু বলে। আপনার বাড়িতে আসবে না, আপনার কাছে সাথে সংসার করবে না। আপনি চাচ্ছেন সেই স্ত্রীকে নিয়ে সংসার করবেন, কিন্তু সেই স্ত্রী চাচ্ছে আপনার সঙ্গে সংসার করতে চাচ্ছে না। একটা বাচ্চা আছে, এরকম সমস্যায় সংসারে দেখা যায়। বাচ্চা থুয়েও বাপের বাড়ি চলে যায় স্ত্রী, আর আসতে চায় না। আমি আজকে আমার পরীক্ষিত আমার তন্ত্রমন্ত্র যেগুলো দিয়ে আমি দূর থেকে মানুষের স্ত্রী এনে দিয়ে থাকি, সেই বিদ্যাগুলো আপনাদের মাঝে দিচ্ছি। আপনারা সাবস্ক্রাইব বাড়তি করুন, আমি আরও ভালো ভালো বিদ্যা আপনাদের মাঝে দেব। আপনারা সাবস্ক্রাইব বাড়ান, আমি আরও ভালো ভালো বিদ্যা দেব। আমার নিজের মন থেকে আমি আমার পরীক্ষিত আমার তন্ত্রমন্ত্র, আমি যেগুলো দিয়ে কাজ করি সেগুলো তন্ত্রমন্ত্র, আমার পরীক্ষিত মন্ত্র আজকে আমি আপনাদের মাঝে দিচ্ছি। আপনারা যে নিয়ম বলবো সেই নিয়মে আপনারা কাজ করুন, এবং নিজের স্ত্রী চলে গেলে নিজের বাড়ি থেকে আপনারা টেনে আনতে পারেন। কোনো শ্মশানে যেতে হবে না, কোনো কব্বর চারা যেতে হবে না। আর অন্যের স্ত্রী চলে গেলেও আপনারা এই ক্রিয়ার দ্বারা অন্যের স্ত্রীও এনে দিতে পারবেন। এটা খুবই পরীক্ষিত, আমি এর দ্বারা অনেক কাজ করেছি। আপনারা করুন, আপনারা ফলপ্রদ হন। নিয়ম হচ্ছে, আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আগে ভালো করে মুখস্থ করে নেবেন। অমাবস্যা, পূর্ণিমা, মঙ্গলবার, শনিবার দিন থেকে ধূপকাঠি, একটু মোমবাতি, একটু ডিয়ার জ্বালিয়ে আপনারা ভালো করে মুখস্থ করবেন। উত্তর মুখ করে মুখস্থ করবেন। গুরুর নাম স্মরণ করে আপনারা মন্ত্র মুখস্থ করবেন। এমনভাবে মন্ত্র মুখস্থ করবেন যেন সর্বদাই যেন মুখে মন্ত্র আনা মাত্র যেন মুখে ঠোঁটস্থ একদম বলা হয়, ঠোঁটস্থ যেন ঝরঝর করে মন্ত্র বাড়ায়, সেরকমভাবে আপনারা সুন্দর করে মুখস্থ করবেন। মুখস্থ করা হয়ে গেলে আপনারা যে কোনো রবিবার, এই মন্ত্রটি 7 রবিবার করতে হবে। 7 রবিবার করুন। এই 7 রবিবারের মধ্যে ওই মেয়ে স্ত্রী, পেলে যাওয়া স্ত্রী যেখানে যাই থাকুক না কেন দেশের, আপনার বাড়ির কাছে ফিরে আসতে হবে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আমি যেই ক্রিয়া বলবো সেই নিয়মে যদি আপনারা করতে পারেন, আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, 7 রবিবারের মধ্যে ওই স্ত্রী যেখানেই থাকুক না কেন আপনার বাড়িতে আসবেই। এটা বহু পরীক্ষিত। আপনারা করবেন কি, রবিবারে শুধু ভালো করে মুখস্থ করেন, রবিবার করেই খাটাতে হবে। এক রবিবার চলে গেল, পরের সপ্তাহে আবার এক রবিবার করবেন। এরকমই এই 7 রবিবার কার সময় নিতেও পারেন, না নিতেও পারে। যদি কাছে কুলে থাকে 3 রবিবারের ভিতরে চলে আসবে, হাইস্ট 7 রবিবার। এই 7 রবিবারের ওপর এই মন্ত্র কি করা লাগে না। 7 রবিবারের মধ্যে ওই মেয়ে যেখানে থাকুক না কোনো আপনার বাড়িতে আসতে হবে। এটা অন্যায়ভাবে খাটাবেন না। অন্যায়ভাবে খাটালে আমার বিদ্যা আপনাদের কাছে কোনো কাজ করবে না। আপনারা স্ত্রী চলে গেলে স্ত্রীকে এনে দেওয়া কাজগুলো করে দেবেন, বা নিজের স্ত্রী চলে গেলে নিজেই আপনারা বাড়ি বসে এগুলো কাজ করে দেবেন। কোনো তান্ত্রিক গুণের কাছে যেতে হবে না। আপনারা করবেন কি, রবিবারের দিন জহরের নামাজের পর নামাজ কামাজ পড়ে নিয়ে, যদি হিন্দু ভাইরা যদি করতে চায় বা দাদারা করতে চায়, তাহলে জহরের নামাজের পর আপনারা এই মন্ত্রটি একটু 1 থাবা লবণ নেবেন। ভাত রান্না খাওয়ার লবণ একটু নিয়ে আপনারা এই মন্ত্রটি রুদ্রাক্ষ মালায় হোক কিংবা তপসিতে হোক 40 বার, একবার বলবেন একটি লবণে ফু দেবেন, একবার বলবেন একটি লবণে ফু দেবেন। এরকমের 40 বার বলে 40টি ফুক দিয়ে জ্বলন্ত চুলায় আপনারা লবণটি দিয়ে দিবেন, জ্বলন্ত আগুনে দিয়ে দিবেন। এই ক্রিয়ায় 7 রবিবার করবেন। 7 রবিবারের মধ্যে ওই মেয়ে যেখানেই থাকুক না কেন আপনার কাছে আসতে হবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আজকে এই রবিবারে যেরকম ওই প্রসেসেই করলেন, ওই পরে রবিবারও ওই একই রকম প্রসেসেই করবেন। কোনো সময় যেন উলটপালট যেন হয়। ওই জহরের নামাজ, আর ইসলাম ভাইয়ের ভিতর করতে হলে জহরের নামাজের আসনেই বসে আপনারা করতে পারবেন। উত্তরমুখ কিংবা পূর্বমুখ হয়ে বসে করবেন এই ক্রিয়াটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি ভিডিও লাস্টে মন্ত্র দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনে নিন এবং মন্ত্রটি সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার। মন্ত্র হচ্ছে আর তাপ ইয়ালিন তার তাপ ইয়ালিন ছাপ্পান লা ইলাহা ইল্লাল্লাহ হুয়া কাহা ইয়া আইন ছাদ হা মিম আইন মিম কাপ ইয়া মালিক ইয়াউ উদ্দিন ইয়া কানা বধু ওয়া ইয়া কানাস তাইম লা ইলাহা ইল্লাল্লাহ আন্তা সুবহান হানা কা ইন্না কুন্তু মিনজালিম। আয় আল্লাহু এই আয়াতের বরকতে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের নিকটে আনিয়া দাও। দোহাই আল্লাহ রাসুলের দোহাই।